রবিবারের দুপুর আর বাঙালির পাতে মাংস পড়বে না, এটা বোধহয় অনেক কম বাড়িতেই হয়, তাই না? সেই জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা চিকেন রেসিপি, একটু অন্য স্টাইলে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগে। তো চলো মাংসটা শুরু করি। ফার্স্টে মাংসটা একটু ভালো করে ধুয়ে নেব, ভালো করে চটকে চটকে ধুয়ে নেওয়ার পর এবার এখানে একটু ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিলাম ফার্স্টে একটু তেল দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর এবার এর মধ্যে চলে যাবে হলুদ গুঁড়ো। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো। এরপরে এর মধ্যে দেওয়া হলো কিছুটা নুন দেওয়ার পর এরপর এখানে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো, ঠিক আছে? এখানে চাপা দিয়ে বাকি কাজটা সেরে নেব। এটা হচ্ছে এখানে যে 2টো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে, এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। আর তার সঙ্গে 2টো তেজপাতা দিয়ে নেব। তেজপাতা দিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে মিক্সারে ব্লেন্ড করে নেব। এরপর আমরা 4টে আলুকে কেটে নিয়েছি, মাঝখান থেকে হাফ করে 8 পিস হয়েছে, সেটাকে হলুদ আর একটু নুন দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা লাল লাল হবে সেরকম করে ভেজে নেব। আচ্ছা, রান্নাটা কিন্তু আমি করছি না। তোমরা হয়তো ভাববে যে গলাটা মেয়েদের, হাতটা ছেলেদের কেন? তো রান্না আমি করছি না, এটা বর করছে। রবিবার বরের ডিউটি, তাই বর রান্না করছে। ওদিকে আলুগুলো ভাজা হতে হতে আমরা রসুন, 3টে বড় পেঁয়াজ, 3টে লঙ্কা আর আদা, এগুলোকে পেস্ট করে নেব। এখানে ঝাল কম করব, সেই জন্য 3টে লঙ্কা নিয়েছি। তোমরা যারা ঝাল বেশি খাবে তারা লঙ্কা একটু বেশি করে নেবে, ঠিক আছে? এরপরে যে কড়াইতে আলু ভেজেছিলাম সেই তেলটা ছিল, তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নেব। তেল দিয়ে যে পেস্টটা করলাম আদা রসুন পেঁয়াজে, সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আবার ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে যে ম্যারিনেট করা মাংসগুলো, সেই মাংসটা কড়াইতে ছেড়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে আবার, যাতে পেস্টটা ভালো করে মাংসের সাথে মিশে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে পেস্টের সাথে, মশলাটার সাথে, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়, সেই হিসেবে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলাগুলো আলুর মধ্যেও লেগে যায়। এরপর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে 2 চামচ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দরকার পড়লে কিছুটা জল দিয়ে নিতে হবে। জল দিয়ে এটাকে নাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে চলে যাবে টক দইটাকে এখানে আমি একটু ফেটিয়ে নিয়েছি, কিছুটা জল দিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে টক দইটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার এটাকে নাড়িয়ে নেব। আর টক দইয়ের বাটিটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব একটু। সব শেষে চলে যাচ্ছে নুন, পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাংস আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এগুলোকে চাপা দিয়ে রেখে দেবো। আর বারবার করব কেন বলছি, কারণ সব কিছু পুরো প্রসেসিংটা আমিই করেছি। সব কিছু পেস্ট করে বেটে উঠে সব আমিই দিয়েছি। বর খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি রেখে নিয়েছে, তাই জন্য বলছি দেবো। চলো, তো মাংস আমাদের রেডি হয়ে গেছে। এবার খালি ভাত দিয়ে মেখে খাওয়ার পালা। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তোমাদের রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।